মা, বাবা, এদিকে আসো, দেখো কাকে নিয়ে আসছি। আম্মা আব্বু আপনারা কেমন আছেন? বৌমা, তুমি? আমরা ভালো আছি। তুমি কেমন আছো? আর কার সাথে আসছো তুমি? তোমার বাবা কোথায়? আমাকে তো বাবা দিয়ে যায়নি। ও আচ্ছা, তুমি একা চলে এসেছো না তোমার বাবাকে বলে এসেছো? শোনো বৌমা, তুমি যদি তোমার বাবাকে না বলে আসো তাহলে তোমার বাবাকে ফোন দাও, নাহলে তোমার বাবা অনেক চিন্তা করবে। না না আব্বু, আমি একা আসিনি, আপনাদের ছেলে গিয়ে আমাকে নিয়ে এসেছে। আর এসব কথা সবই আমার আব্বু জানে। কি বলো বৌমা, আলিফ তোমাকে গিয়ে নিয়ে এসেছে? হ্যাঁ, আমি নিয়ে আসছি। কেন এইভাবে বলার কি আছে? আমার বউকে আমি আনতে পারি না? আরে আমি তো সেটা বলিনি। তুই তোর বউকে আনবি না রাখবি তোর একান্তই ব্যক্তিগত ব্যাপার। তুই তো 2 দিন আগেই বৌমাকে মানতে পারতি না, এখন তোর হঠাৎ কি হলো তুই বৌমাকে নিয়ে চলে আসলি? না মানে তোমরা অনেক মিস করতেছিলা, তোমাদের বৌমা বাড়িতে নাই, মন খারাপ করতেছিল তোমাদের, তাই ভাবলাম যে তোমাদের বৌমাকে এনে দিই তোমাদের কাছে, তাও তোমরা ভালো থাকো এই জন্য। কি বললেন আপনি? আপনি আমার জন্য মন খারাপ করেননি, শুধু আম্মু আব্বু মন খারাপ করেছে বলে আপনি আমাকে নিয়ে এসেছেন। আপনি না ওই বাড়িতে বললেন যে আপনি আমার জন্য মন খারাপ করেছিলেন, আপনি আমাকে মিস করেছেন, এই কারণেই তো আমাকে নিয়ে এসেছেন। তাহলে এখানে কেন আবার মিথ্যা কথা বলছেন? থামো না, মানে সব জায়গায় সব কথা বলতে হবে নাকি? স্টপ। ব্যাস, বুঝতে পেরেছি কার জন্য কার মন খারাপ হয়েছে আর কার জন্য তুই বৌমাকে নিয়ে এসেছিস। আচ্ছা, এখন রুমে যা ফ্রেশ হ। না আম্মু, আমি ঘরে যাব না। কেন বৌমা, তোমার কি হলো? তুমি ঘরে যাবে না কেন? না, আমি ঘরে যাব না। আপনার ছেলে যতক্ষণ না পর্যন্ত বলবে সে আমাকে মিস করেছে, তার আগ পর্যন্ত আমি ঘরে যাব না। তুমিও না কি শুরু করছো? দেখো এইসব বাদ দাও মা, তোমরা যাও। এই বৌমা কেন চুপ করবে? তুই বৌমাকে মিস করছিস সে কথা বলেই তো হয়। ইয়ে মানে এত মানে করতে হবে না, তুই সরাসরি বললেই তো হয় তুই বৌমাকে মিস করছিস। হ্যাঁ, মিস করছ। কি যে করো না মা, মাথা ঠিক আছে নাকি তোমার? হ্যাঁ, কেউ মা বাবার সামনে এইভাবে লজ্জায় ফেলে নাকি? ইস, এখানে লজ্জায় ফেলার কি আছে? আপনি যে এতদিন আমাকে মিস করেছেন, আমাকে ভালোবাসেন, সেটা বাবা মাকে বলতে হবে না? আচ্ছা যাই হোক, আমি ঘরে যাব। কতদিন হয়ে গেছে আমার পুতুলটাকে দেখি না। আমি গেলাম। আচ্ছা, তুমি না বলেছিলে আমাকে চকলেট এনে দিবে, এখনো তো এনে দিলে না। আমি চকলেট খাবো, আমাকে চকলেট এনে দাও। দিব তো বলছি, আমি তো বলি নাই যে আমি দিব না। তাহলে এক কাজ করি, আজকে যখন আমি বাইরে যাব তখন বাসায় যখন আসবো আসার সময় নিয়ে আসবো, কেমন? না, আমি এক্ষুনি চকলেট খাবো। দেখছো, তুমি আমার কোনো কথাই শোনো না। বাবা বাড়ি থেকে আনার সময় কত ভালো ভালো কথা বলে নিয়ে আসছো, আর এখন যখন চকলেট কিনে দেওয়ার কথা বললাম তুমি বলতেছো তুমি পরে দিবা। তুমি অনেক পচা। ঠিক আছে, তাহলে আমরা এক কাজ করি, আমরা দুজন মিলে একসাথে বাইরে যাই, তারপরে তোমার যতগুলো মন চাই তুমি ততগুলো চকলেট কিনো, আমি তোমাকে কিনে দিব, কেমন? ওয়াও, তুমি আমাকে সত্যিই চকলেট কিনে দিবা? আচ্ছা, তাহলে তখন মিথ্যা বললে কেন যে এখন কিনে দিবে না, পরে কিনে দিবে? কারণ আমার এই পিচ্ছি বউটা যখন হাসি খুশি থাকে তার থেকে বেশি ভালো লাগে যখন সে রাগী থাকে, এই জন্য একটু রাগাইলাম। আলিফ, আলিফ, আলিফ কোথায় তুমি? তাই বুঝি? আলিফ, আলিফ কোথায় তুমি? কি ব্যাপার, এটা তো মায়ার কণ্ঠ মনে হচ্ছে। ও এখানে কি করতেছে? কেউ মনে হয় তোমাকে ডাকছে, চলো গিয়ে দেখে আসি। আবার তুমি থাকো, আমি দেখছি। না, তুমি বসো, আমি দেখবো। আমার বাড়িতে সেভাবে চিল্লাচিল্লি করছে, আমি দেখবো না? তুমি বসো, আমি দেখছি। আলিফ, এই, কে আপনি? আর একটা ভদ্র মানুষের বাড়িতে এসে এভাবে চেঁচামেচি করছেন কেন? আপনার কি কোনো কমন সেন্স নেই? আমার কমন সেন্স যথেষ্ট আছে। তুমি আগে আমাকে এটা বলো, আলিফ কোথায়? আমার স্বামী কোথায় সেটা আপনাকে পরে বলছি, আগে বলুন আমার স্বামীর সাথে আপনার কিসের দরকার? ও আচ্ছা, এখন বুঝতে পারছি। তাহলে তুমি সেই পিচ্চি মেয়ে যার সঙ্গে আলিফকে জোর করে বিয়ে দিয়েছে। একটা কাজ করো,
তুমি আলিফকে ডাকো, ও নিজেই আমার পরিচয়টা তোমাকে দিয়ে দিবে। কি ব্যাপার, এত চেঁচামেচি কেন? আর বৌমা, এই মেয়েটাকে? দেখুন না বাবা, আমি ওনাকে চিনি না। আমি ওনার পরিচয় জানতে চাইলে বলছে আলিফকে ডাক দিতে, আর আলিফকে ডাক দিলেই নাকি আমরা ওনার পরিচয় জানতে পারবো। মা, তুমি কি আলিফের পরিচিত? জি আন্টি, খুব পরিচিত। আচ্ছা ঠিক আছে। আলিফ, আলিফ! এই তো আলিফ এসে গেছে, ওর কাছে জিজ্ঞেস করুন আমি কে। এই, তুই কি এই মেয়েটাকে চিনিস? না মানে, হ্যাঁ বাবা চিনি, কিন্তু মায়া তুমি এখানে কি করতেছো আর এখন কেন এখানে আসছো? আমি এখন আসবো না তো কখন আসবো আলিফ? যখন তোমাদের বাচ্চা কাচ্চা হয়ে যাবে তখন আসবো। শুনেন আঙ্কেল, আলিফ যেহেতু এখানে চলে এসেছে, আমি আমার পরিচয়টা এখন দিয়ে দিচ্ছি। আমার নাম মায়া। আলিফ আর আমার 2 বছরের সম্পর্ক। আমি ওকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে। ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। কি বললে তুমি? আমার সামনে দাঁড়িয়ে আমার হাজবেন্ডের গার্লফ্রেন্ড এটা বলছো তুমি আমাকে? তোমার সাহস তো কম না? এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এই মেয়ে, তুমি চুপ করো, একদম কথা বলবে না। হাকিতে আলিফকে জোর করে বিয়ে করে এই বাড়িতে উঠে এসেছো, আবার বড় বড় কথা বলছো। আমি বেশি কথা বলবো না তো কে বলবে? আমি এই বাড়ির বউ এবং আলিফের স্ত্রী। তোমাকে ভালো ভালো বলছি, এই বাসা থেকে এক্ষুনি বের হয়ে যাও। এই যে মেয়ে শোনো, আমি এখান থেকে যাওয়ার জন্য আসিনি। এই আচ্ছা, তোমরা থামো তো। আর আলিফ, এই মেয়েটা যা বলছে সেটা কি সত্য না মিথ্যা? এই তুমি বলে দাও, তুমি এই মেয়েটাকে চেনো না? এই মেয়েটা খামাখা মিথ্যা কথা বলছে, বলো না। আলিফ, তুই চুপ করে আছিস কেন? তোর বাবা কি বললো শুনতে পাস নাই? আর এই মেয়েটা যা বলছে তা সত্য না মিথ্যা? হ্যাঁ মা, ও যা বলছে সব সত্যি কথা বলছে। আমি ওকে ভালোবাসি আর মায়াও আমাকে ভালোবাসে। আমরা দুজনকে বিয়ে করতে চাইছিলাম, কিন্তু মাঝখান থেকে এই পিচ্ছি মেয়েটার সাথে তোমরা আমার বিয়ে করে নিছো। এই জন্যই আমি ওকে বিয়ে করতে চাচ্ছিলাম। তুমি এসব কি বলছো? তুমি একটা সময় এই মেয়েটাকে ভালোবাসতে, কিন্তু এখন তো আর বাসো না। তুমি তো এখন বিবাহিত। তুমি এই মেয়েটাকে এক্ষুনি চলে যেতে বলো, আমারও কি একটু সহ্য হচ্ছে না। দেখো মা, তুমি আমার ছেলেকে ভালোবাসতে সেটা তো এখন জানতে পারলাম, কিন্তু আমার করার কিছুই নাই। এখন যদি তুমি এখান থেকে চলে যাও তাহলে আমার ছেলের সংসারটাও বাঁচে, তোমারও ভালো হয়। আঙ্কেল, আমি এখানে যাওয়ার জন্য আসিনি, আমি এখানে থাকার জন্য এসেছি। আপনার ছেলের সঙ্গে আমার 2 বছরের সম্পর্ক, আর এই 2 বছরে আমাদের মধ্যে কি কি হয়েছে সেটা আপনি জানেন না। আমাদের অনেক ডিপ রিলেশন। ও আমাকে বিয়ের প্রলোভন দেখিয়েছে আপনাদের জোর করার কারণে। শুধুমাত্র আপনাদের জন্য ও বাধ্য হয়ে এই পিচ্চি মেয়েটাকে বিয়ে করেছে। তা না হলে ও কখনো বিয়ে করতো না, কারণ ও শুধুমাত্র আমাকেই ভালোবাসে, আর এই বিশ্বাস আমার আছে আমি এই বাড়িতেই থাকবো। আচ্ছা, সব কিছু হয়েছে বলতে কি বোঝাচ্ছে এই মেয়েটা? রিল্যাক্স স্যার। মায়া দেখো, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে নাই। তুমি এখান থেকে চলে যাও, বাকিটা আমি তোমাকে পরে বুঝিয়ে বলবো। দেখো আলিফ, আমি জানি তুমি পরিবারের প্রেশারের কারণে আমার সঙ্গে এসব কথা বলছো, তাই না? আমার তোমার উপর বিশ্বাস এখনো যায়নি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমি এখান থেকে যাওয়ার জন্য আসিনি, আমি এখানেই থাকবো। এতদিন যাবত তোমার সঙ্গে আমার রিলেশন, তুমি আমাকে বিয়ের প্রলোভন দেখিয়েছো, আমার সঙ্গে তোমার সব কিছু হয়েছে, আর এখন তুমি আমাকে বলছো এখান থেকে চলে যাওয়ার জন্য। তুমি যদি এখন আমাকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলো, আমি যাব ঠিকই, কিন্তু বাড়িতে যাব না, থানায় যাব। আচ্ছা মা, তোমার থানায় যাওয়ার দরকার নেই। আচ্ছা তুমি সরাসরি বলো তুমি কি চাচ্ছ আমার কাছে। আঙ্কেল, আমি আলিফকে প্রচন্ড ভালোবাসি। আমি ওকে ছেড়ে থাকতে পারবো না। ওর সঙ্গে থাকতে হলে যদি আমার সতীনের সংসার করতে হয় তাহলে আমি তাই করব, কিন্তু তারপরেও আমি আলিফকেই বিয়ে করব। আলিফ, তোর এখানে মতামত কি বল? এই তুমি বলো, তুমি এই মেয়েটাকে বিয়ে করবে না? বাবাকে বলে দাও তুমি এই মেয়েটাকে কখনোই বিয়ে করবে না। হ্যাঁ করব, আমি বিয়ে করব, তাও আবার ওকেই বিয়ে করব। দেখো বাবা, তোমরা যখন আমাকে বিয়ে দিতে চাইছো আমি তখন তোমাদেরকে বারবার বলছি আমার একটা পছন্দ অপছন্দ আছে। আমার কথা কে শোনে? আমাকে তো জোর করে বিয়ে দিছো। এখন যেহেতু ও চলে আসছে আর আমি ওকে ভালোবাসি, সেহেতু আমি ওকে বিয়ে করতে চাই। তুমি এসব কি বলতেছো? তোমার যদি ওর সাথে বিয়ে হয়ে যায় তাহলে তুমি আরেকজনের স্বামী হয়ে যাবে। না না, এসব হতে দেওয়া যাবে না। তুমি আমাকে বিয়ে করেছো, তুমি একমাত্র আমারই স্বামী, আর আমার স্বামীই থাকবে। আচ্ছা বৌমা, তুমি কোনো চিন্তা করো না, আমি ব্যাপারটা দেখছি। আরে মেয়ে, তুমি এখন আসো। না আঙ্কেল, আমি তো কোথাও যাচ্ছি না। যতদিন না পর্যন্ত আমার আর আলিফের বিয়ে হয় ততদিন আমি এখানেই থাকবো। আচ্ছা ঠিক আছে। আলিফ, তুই এই মেয়েটাকে নিয়ে গেস্ট রুমটা দেখিয়ে দে।
আরে তুমি আমার সাথে আসো। আমার বর এখন অন্যজনের বর হয়ে যাবে, এটা আমি কখনোই মানতে পারবো না। আমার বরের যদি ওই মেয়েটার সাথে বিয়ে হয়ে যায়, তাহলে তো আমার বর আমাকে আর ভালোই বাসবে না, রাতেও আমি আমার বরের পাশে ঘুমোতে পারবো না। না না, এটা আমি কিছুতেই মেনে নিব না। যেভাবেই হোক ওই মেয়েটাকে বাড়ি থেকে বের করেই দিব। আমাকে কান্না করলে চলবে না, আমাকে শক্ত হতে হবে এবং শক্ত হয়ে যা করার তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা, এটা তুমি কি করলে? আলিপের বিয়ে হয়ে গেছে, ওর বউ আছে, অথচ তুমি এই মেয়েটাকে মেনে নিলে? দেখো, এই মুহূর্তে ওইটা করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। এখন যদি আমরা ঝামেলা করে মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিতাম, তাহলে মেয়েটা থানায় যেত। থানায় গিয়ে কি করতো? মামলা করতো। তাহলে ঝামেলাটা আরো বাড়তো। সমস্যা তো ওই মেয়েটার না, সমস্যা তোমার ছেলের। তোমার ছেলে যদি ওই মেয়েটাকে বিয়ে করতে না চাইতো, যাই হোক, মাথা গরম করে কোনো ডিসিশন নেওয়া যাবে না। আচ্ছা, তুমি একবারও কি ওই জুলি মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখেছো ও কিভাবে করে কান্না করতেছে? হ্যাঁ, দেখেছি। তা এখন কি করব? যাই হোক, শোনো, একটা কথা বলি, ঠান্ডা মাথায় কাজটা করতে হবে। ভেবেছিলাম আলিপ বৌমাকে বাড়ি নিয়ে আসলে সব কিছু সুন্দরভাবে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু কোথা থেকে ঝামেলা এসে সব কিছু আমাদের নষ্ট করে দিয়েছে। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আলিফ, আমি জানি মেয়েটাকে তুমি একদমই পছন্দ করো না, ভালোবাসো না। তোমাকে জোর করে এই মেয়েটার সাথে বিয়ে দেওয়া হয়েছে। তুমি কোনো চিন্তা করো না, আমাকে একটু সময় দাও, আর আমাদের বিয়েটা একবার হয়ে যাক, তারপরে মেয়েটাকে এই বাসা থেকে কিভাবে বের করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আচ্ছা, সেসব পরে দেখা যাবে। এনিওয়েজ, তুমি কোথায় ছিলে এতদিন? আর বলো না, বাবা বিজনেসের কাজে আমেরিকায় গিয়েছিল, আর আমিও সঙ্গে সঙ্গে গিয়েছিলাম। কিন্তু যাওয়ার পর হঠাৎ করে আমার ফোনটা চুরি হয়ে যায়। তারপর থেকে আমি আর কারোর সঙ্গে যোগাযোগ করতে পারিনি। যখন দেশে আসলাম, দেশে আসার পরে জানতে পারি তোমাকে নাকি বিয়ে দিয়ে দেওয়া হয়েছে, তাও নাকি আবার জোর করে। শোনা মাত্রই আমি এখানে চলে এসেছি। হ্যাঁ, একরকম বলা চলে আর কি। প্রথমে মেয়েটাকে আমি বিয়ে করতে রাজি ছিলাম না, মানে এমনকি ওকে বউ মানতেও আমি রাজি ছিলাম না। আমি বউ মানতেই পারতেছিলাম না। তার মানে কি তুমি এখন ওই মেয়েটাকে বউ হিসেবে মেনে নিয়েছো? আরে না না, কি বলতেছো? এমন কিছু আমি কখন বললাম? আমি ভালোবাসি তোমাকে, যদি বিয়ে করতে হয় আমি তোমাকেই বিয়ে করব। তাছাড়াও মেয়েটা কিন্তু এতটাও খারাপ না। বাহ, তোমার মধ্যে দেখছি অনেক পরিবর্তন হয়েছে। তোমার বাবা মা তোমার মধ্যে অনেক পরিবর্তন এনেছে, তাই না? তোমার ব্রেন ওয়াশ করছে। আমি যদি আজকে সময় মতো না আসতাম, তাহলে তোমার ব্রেন ওয়াশ করিয়ে তোমাকে ওই মেয়েটার সঙ্গে সংসার করাতো। সঙ্গে সঙ্গে এতদিন তোমাদের বাচ্চাও হয়ে যেত, তাই না? আচ্ছা, বাদ দাও এসব কথা। তুমি এক কাজ করো, যাও ফ্রেশ হও, আমি আসছি। আলিফ, কোথায় যাচ্ছ তুমি? এতদিন পরে আমার তোমার সঙ্গে দেখা হয়েছে। আগে যখনই দেখা হতো তখন কত গল্প করতে আমার সাথে, আমাকে নিয়ে কত ঘুরতে, আর এখন আমার সাথে গল্প না করেই চলে যাচ্ছ। শোনো, এখানে বসো, আমরা গল্প। এখানে কি হচ্ছে? এই মেয়ে, তুমি এখানে কেন এসেছো? তুমি দেখতে পাচ্ছ না এতদিন পর আমরা দুজন একসাথে বসে এখানে গল্প করছি, আমরা পার্সোনাল টাইম কাটাচ্ছি এখানে, আর তুমি কোনো পারমিশন ছাড়া এখানে চলে এসে আবার আমাদের কাছে কৈফিয়ত চাচ্ছ? কৈফিয়ত তো অবশ্যই দিতে হবে, কারণ তুমি যাকে টান দিয়ে তোমার পাশে বসিয়েছো সে আমার স্বামী, আর তুমি যে বাড়িতে দাঁড়িয়ে কথা বলছো সেটা আমার শ্বশুর বাড়ি। শোনো, ভালো করে কথাটা কানের ভিতর ঢুকিয়ে রাখো। আমি আলিফ দুজনকে ভালোবাসি, আর আমরা দুজন বিয়ে করছি। ঠিক আছে, তুমি ওকে ভালোবাসো, তবে তোমাদের দুজনের এখনো বিয়ে হয়নি। অত বিয়ের আগে অসভ্য মেয়েদের মতো গায়ে পড়ে কথা বলো না, যাতে আমি তোমাকে ঝাঁটাপিটা করে এই বাড়ি থেকে বের করে দিই। এই পিচ্চি মেয়ে, কি বললে? তুমি আমাকে আরে কি করছো? থামো না, ঝামেলা কেন করতেছো? কি করছি তুমি দেখতে পাচ্ছ না আলিফ? এই মেয়েটা তোমার সামনে আমাকে অসভ্য বলছে, আমাকে ঝাঁটাপিটা করে বের করবে এটা বলছে, তুমি চুপ করে আছো। আচ্ছা, রিল্যাক্স করো, আমি বুঝাচ্ছি। চুলি, এসব কোন ধরনের বেয়াদবি? ও তোমার থেকে যথেষ্ট বড়, তুমি ওর সাথে এমন বেয়াদবি করতেছো কেন? দেখো, তুমি ভুল করছো, তুমি অন্যায় করছো, সরি বলো। আমি কেন ওকে সরি বলবো? আমি তো কোনো ভুল করিনি যে আমি ওকে সরি বলবো। ভুল তো ও করেছে, ও আমার স্বামীকে টানাটানি করছে, তো সরি তো ও বলবে, আমি কেন ওকে সরি বলবো? অসভ্য মেজানে কোথাকার। আলিফ, তুমি দেখলে? প্লিজ স্টপ। আমি জাস্ট এইগুলো নিতে পারতেছি না। দেখো, এইভাবে যদি ঝামেলা করো তাহলে তো বাবা মা চলে আসবে। বাবা মা যদি চলে আসে তাহলে ঝামেলাটা আরো বাড়বে। তুমি এক কাজ করো, যাও ফ্রেশ হও, আমি দেখছি। আর তুমি চলো আমার সাথে রুমে, চলো।
কেমন আচরণ? তুমি মায়ের সাথে এমন আচরণ কেন করলে? তুমি খুব ভালো করে জানো ও তোমার বয়সে বড়। তো কি করব? ও আমার স্বামীকে নিয়ে টানাটানি করবে আর আমি কিচ্ছুই বলবো না? আচ্ছা যাই হোক, তুমি কি সত্যি ওই মেয়েটাকে বিয়ে করবে? হ্যাঁ, বিয়ে করব। আমি ওকে ভালোবাসি, আর বিয়ে আমি ওকেই করব। তুমি যদি ওকে বিয়ে করবে তাহলে আমাকে কেন আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসছিলে? তুমি কি আমায় ভালোবাসো না? আমি না বুঝতে পারতেছি না তুমি এভাবে রিয়্যাক্ট কেন করতেছো। আমি যদি ওকে বিয়ে করিও, তারপরে তো আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছি না। আমরা তো সবাই একসাথেই থাকতেছি, তাই না? তাহলে সমস্যা কোথায়? না, আমি আমার ভালোবাসার ভাগ কাউকে দিতে পারবো না। আমি যেমন শুধু তোমাকেই ভালোবাসি, তুমিও ঠিক তেমনি শুধু আমাকেই ভালোবাসবে, অন্য কাউকে না। আমি তোমার বাবাকে কথা দিয়ে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে আসছিলাম, এই জন্য আমি তোমাকে কিচ্ছু বলতেছি না। আমি তোমার সাথে কোনো রকম খারাপ আচরণও করতেছি না। তার মানে এই না তুমি আমার কানের কাছে এসে সবসময় ঘ্যান 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 করতেই থাকবা। এরকমটা যদি চলতে থাকে তাহলে কিন্তু আমি ভুলে যাব আমি তোমার বাবাকে কোনো কিছু কথা দিয়ে আসছিলাম। এরকম ঘ্যান ঘ্যান যদি আমার সামনে করতে থাকো তাহলে কিন্তু এটা তোমার জন্য ভালো হবে না। কথাটা মাথায় রেখো। বাই দ্য ওয়ে, এত কথা বাড়াইতে চাচ্ছি না, এখন এখান থেকে যাও, আমি রেস্ট করব। না, আমি যাব না। যাবে না মানে? কেন যাবে না? কেন যাবে না তুমি? কোথাও খাবার খাবে না? হ্যাঁ মা, আপনারা বসুন, আমি দেখছি। এই বোমা, তুমি বসো বসো, তোমাকে টাকা লাগবে না, আমি ডাকছি। আলে আলে, বস। কি ব্যাপার? তুমি এই দুষ্টু ফাজিল মেয়েটাকে এখানে নিয়ে এসেছো কেন? ওকে আমাদের সাথে একই টেবিলে বসে খাবে? হ্যাঁ তো, ও তো আমাদের সাথে একসাথে বসেই খাবে, কেন? কি সমস্যা? না, আমি এই দুষ্টু ফাজিল মেয়ের সাথে বসে খাবো না। এই ওয়েট, তুমি আমাকে কি বললে? কেন? আমি তোমাকে দুষ্টু ফাজিল বলছি? এইটা তো অবশ্য তোমার জন্য কম হয়ে গেছে, তুমি তো এর থেকেও অনেক খারাপ। তুমি আসলে একটা অসভ্য মেয়ে। তোমার ফ্যামিলি থেকে তোমাকে কোনো শিক্ষা দেয়নি। যদি শিক্ষা দিত তাহলে কখনোই আমার সাথে এরকম ভাবে কথা বলতে না। তুমি নিজে একটা ফাজিল, আর তুমি কিনা আমাকে বলছো আমি ফাজিল মেয়ে? হ্যাঁ, তুমি পিচ্চি মেয়ে, যার কারণে তোমাকে আমি এখনো অবধি সহ্য করে যাচ্ছি। আচ্ছা, তোমরা দুজনে কি শুরু করছো? শুরু করবো না তো কি করবো? জানেন না আম্মু, এই মেয়েটা আপনার ছেলেকে। চুপ। ঠিক আছে, তুমি যা বলবা তাই হবে। ও আমাদের সাথে একসাথে বসে খাবে না। মায়া, তুমি এক কাজ করো, রুমে যাও, আমি তোমার খাবার পাঠিয়ে দিচ্ছি। শুধু এখান থেকে না, তোকে পুরো বাড়ি থেকে বের করার ব্যবস্থা আমি করছি। অনেক রাগ হয়েছে, তাই না? আমি বুঝতে পারতেছি, কিন্তু ব্যাপারটা তুমি বুঝতে পারতেছো না। তুমি যদি ডাইনিং টেবিল আর কিছুক্ষণ থাকতা, তাহলে আমার ওই পিচ্ছি বোটা বাবা মা সবার সামনে সবকিছু বলে দিত যে আমরা আসলে কি করতেছিলাম। ঝামেলা হয়ে যেত। বললে বলতো, তাতে সমস্যা কোথায় আলিফ? সমস্যা আছে, অনেক সমস্যা আছে। আমার বাবা তোমাকে এক কথা এই বাড়িতে থাকতে দিচ্ছে, তার মানে এই না যে আমার বাবা কিছু বোঝে না। আমার বাবা যথেষ্ট রাগী মানুষ, শুধুমাত্র নিজের সম্মানের খাতিরে তোমার কথায় রাজি হয়েছে। আমার এই পিচ্ছি বউটা যদি বাবা মার সামনে সব কিছু বলে দিত যে আমরা বিয়ের আগে কি করতেছি, অনেক ঝামেলা হয়ে যেত। আমার বাবা তোমাকে এই বাড়ি থেকে বের করে দিত, তুমি বুঝতে পারতেছো? আর তার থেকেও বড় কথা, আমার এই পিচ্ছি বউটা আমার বাবা মাকে যা বলে এই মানুষগুলো সেইটাই বিশ্বাস করে। আলিফ প্লিজ চুপ করো। তোমার কথা না আমার এখন আর শুনতে ইচ্ছে করে না। বিয়ে করার আগে আমাকে কত ভালোবাসতে, আমার সাথে কত গল্প করতে, আর এখন সব সময় আমি যেটা বলি সেটাই নেগেটিভ। বারবার না পিচ্চি বউ এই কথাটা তুমি আমার সামনে বলবে না। এই কথাটা আমি জাস্ট নিতে পারছি না, নাম আমার শুনতে ইচ্ছে করে না। হ্যাঁ, আমার নাম তো শুনতে তোমার ভালো লাগবেই না, তাই না? কারণ তুমি তো চাও আমার বউ সবসময় তোমার নাম বলুক আর তোমার সাথেই থাকুক। জুলি, তুমি এখন কেন রুমে আসতে গেলা? আমি তো আসতে চাইনি, তুমি তো আমাকে আসতে বাধ্য করেছো। তার মানে আমরা যে এখানে কথা বলছি, ওকে তুমি এখানে আসতে বলছো? কি সব আবল তাবল কথা বলতেছো? আমি ওকে কেন রুমে আসতে বলবো? আমরা এখানে কথা বলতেছি না। আর তুমি কি বলতেছো এসব? আমি তোমাকে কখন আসতে বলছি? আমি কখন বললাম যে তুমি আমাকে এই রুমে আসতে বলছো? আমি তো বলেছি যে তুমি আমাকে এই রুমে আসতে বাধ্য করেছো। সেম কথা, একদম একই কথা। আমি তোমাকে বাধ্য করছি, তোমাকে এখানে আসতে বলছি, সেম কথা। আমাকে এইটা বলো যে আমি তোমাকে বাধ্যটা কিভাবে করলাম? এখন কয়টা বাজে? এখন 12টা বাজে। এই মেয়ে এখন আমাদের ঘরে কি করছে? এখানে আমার থাকার কথা, সেখানে তুমি আর এই মেয়েটা বসে এখানে গল্প করছো। আরে বাস,
তুমি নিজেকে কি মনে করো? কি মনে করো নিজেকে? এখনো তোমার মুখটা চাপ দিলে না দুধের গন্ধ বের হয়। তুমি দেখছি সবকিছু শিখিয়ে ফেলেছো, সবকিছু বুঝে গেছো। বাচ্চা মানুষ বাচ্চা মানুষের মতো থাকো, এত বেশি কথা বলতে এসো না। আর তুমি কোন দেশের মহারানী, কোন দেশের সুন্দরী? আলিফের তোমার সঙ্গে থাকতে হবে? ফালতু মেয়ে কোথাকার। এই মেয়ে, তোমার সমস্যা কোথায়? হ্যাঁ, আমি আর আমার স্বামী কথা বলছি, তার মাঝে তুমি কথা বলছো কেন? ফালতু তো তুমি, আর তুমি যে ফালতু সেটা তো আমি আগে থেকেই জানতাম। ফালতু না হলে কি একজনের স্বামীকে নিয়ে এভাবে টানাটানি করো? জলি জলি প্লিজ একটু চুপ করো, আর তুমি এখন এখান থেকে যাও, আমি ওর সাথে একটু কথা বলতেছি। না, আমি কোথাও যাব না। যেতে হলে ও যাবে, কারণ এটা আমার ঘর। আমি এখান থেকে যাচ্ছি না। এটা তোমার রুম? এক্সকিউজ মি, এটা তোমার রুম না, এই রুমটা আমার হওয়ার কথা ছিল। আর কিছুদিন পর আলিফের সঙ্গে আমারই বিয়ে হবে, এই রুমটা আমার। আমি তোমাকে এই রুম থেকে এক্ষুনি বের করব। আপু আপু, তোমরা কোথায়? তাড়াতাড়ি আসো। দেখো, এই মেয়েটা আমার বরকে নিয়ে এই ঘরে থাকতে চাচ্ছে। চুপ 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 চুপ, থামো থামো প্লিজ। তুমি কাকে থামতে বলছো, এই মেয়েটাকে না আমাকে? যদি আমাকে থামতে বলে থাকো তাহলে আমি থামবো, কিন্তু এই মেয়েটাকে ভদ্রভাবে এই ঘর থেকে বের হয়ে যেতে বলো। তুমি আমার সাথে ঘুমাবে। ওকে ওকে, আমি তোমার সাথে ঘুমাবো। মায়া, তুমি এক কাজ করো, তুমি তোমার রুমে চলে যাও। আলিফ, আমি এখান থেকে কোথাও যাচ্ছি না, আমি এখানেই থাকবো, এটা আমার রুম। মায়া, তুমি কেন বুঝতে পারতেছো না? আমরা যদি নাও চাই, তারপরও আমাদের এটা করতে হবে। আমাদের সম্পর্কে, আমাদের ব্যাপারে যদি বাবা মার নজরে কোনো কিছু খারাপ লেগে যায়, তখন ব্যাপারটা কি হবে? এই জন্য বলতেছি, আমাদের বিয়ে হওয়ার আগ পর্যন্ত সবকিছু সহ্য করতে হবে। তুমি প্লিজ যাও। তুমি অনেক পাল্টে গেছো আলিফ। তুমি আর আগের আলিফ নেই, তুমি এখন আর আমার নেই। আমার হয়ে কথা বলো না। এই মেয়ে, থামো। তুমি কি ভেবেছিলে আমার বরকে নিয়ে আমারই ঘরে এই রুমে থাকবে? আমি থাকতে তা কখনোই হতে দিব না। এখন ভালোই ভালোই বলছি, এই ঘর থেকে বের হয়ে যাও, আমি ঘুমাবো। হ্যাঁ, আমি রেডি হয়ে গেছি, কিছুক্ষণের মধ্যেই বেরোচ্ছি। তুমি কোনো চিন্তা করো না, সব কিছু ঠিকঠাক আছে। আর বাকি যে কথা সেগুলো আমি এসে তোমার সাথে বলছি। এখন রাখছি। এই, তুমি কোথায় যাচ্ছো? এই মেয়ে, আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সেই কৈফিয়ত আমার তোমাকে দিতে হবে? না না, আমি কোনো কৈফিয়ত চাচ্ছি না। আমি শুধু জানতে চেয়েছি, তুমি কি এই বাড়ি থেকে একবারে চলে যেতে চাচ্ছ? তুমি যদি এই বাড়ি থেকে একবারে চলে যেতে চাও, সেটা তো আমার জন্য আরো ভালো হয়। তবে তুমি কি আসলেই একবারে চলে যেতে চাচ্ছ? জি না, আমি একেবারে চলে যাচ্ছি না। এই বাড়িটা আমার। আমার বাড়ি থেকে আমি কখন বের হব, কখন আসবো, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আমি আলিফকে ভালোবাসি। এখানে আমি আমার অধিকার আদায় করতে এসেছি। আমার অধিকার আদায় করে তারপর আমি থামবো। শোনো, আমি একটা মিটিংয়ের জন্য বাইরে যাচ্ছি। মিটিং শেষ করে আমার বাড়িতে আমি আবার ফিরে আসবো। আচ্ছা, এইভাবেও কাউকে কিছু না জানি কোথায় যাচ্ছে, আর কার সাথেই বা কথা বলছে? আমার বর তো ঘরে ঘুমাচ্ছে, তাহলে তো বরের সাথে কথা বলছে না। তাহলে কি অন্য কারোর সাথে কথা বলছে? দেখো আলিফের মা, হঠাৎ করে সংসার কি হয়ে গেল আমার মাথায় কিছু খেলছে না। তুমি কি বলছো? আমি তো একই টেনশনে মরছি। আম্মু, আপনারা কি করছেন? এই তো বোমা, বসে আছি। আচ্ছা আম্মু আব্বু, আপনাদের একটা কথা বলি। আপনারা কি সত্যি আলিফের সাথে ওই মেয়েটার বিয়ে দেবেন? আর যদি সত্যি ওই মেয়েটার সাথে আলিফের বিয়ে দেন, তাহলে আমার কি হবে? দেখো বৌমা, আমরাও চাই না ওই মেয়েটার সাথে আলিফের বিয়ে হোক, কিন্তু এখন আমরা ঝামেলা করে ওই মেয়েটাকে যদি এই বাড়ি থেকে বের করে দেই, উল্টো ঝামেলা আমাদের ঘাড়ে পড়বে। ওই মেয়েটা থানায় যাবে আর পুলিশের কাছে নালিশ করবে। বোমা, তুমি টেনশন করো না, একটু ধৈর্য ধরো, দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। না আম্মু, কিচ্ছু ঠিক হবে না। আমি এভাবে আর চুপ করে বসে থাকতে পারবো না। আচ্ছা আপনিই বলেন, আপনার স্বামীকে যদি কেউ এভাবে টানাটানি করতো, তাহলে আপনি কি চুপ করে বসে থাকতে পারতেন? আমি আর এভাবে চুপ করে বসে থাকতে পারবো না। আমাকে যা করতে হবে এক্ষুনি করতে হবে।
কি ব্যাপার ভাবি, আপনি হঠাৎ করে আলিফের ফোন দিয়ে আমাকে কল করে ডাকলেন, যে কোনো সমস্যা? আপনাকে আমার একটা সাহায্য করতে হবে। সাহায্য? কি সাহায্য বলুন, কেন করব না? আপনি আমার শত হলো বন্ধুর পিচ্ছি, মানে আর কি বউ। কি সাহায্য লাগবে সেটা আপনি বলুন আমাকে। কি সাহায্য লাগবে সেটা বলবো, কিন্তু তার আগে আপনাকে প্রমিস করতে হবে আপনার আমার মধ্যে যে কথাগুলো হবে তা যাতে আলিফের কানে কোনো মতেই না যায়। আচ্ছা ঠিক আছে, আমাদের মধ্যে যেই কথাবার্তা হবে আমি কাউকে বলবো না। আপনি শুধু আমাকে বলেন যে কি সাহায্য করতে হবে। আলিফের মায়ের নামের একটা মেয়ের সাথে রিলেশন ছিল, আপনি হয়তো সেটা জানেন। হ্যাঁ, আমি কেন, শিপও তো সেটা জানে, সবাই জানে। কিন্তু আমি যতটুকু জানি এখন তো মায়ের সাথে ওর কথা হয় না। কালকে অবশ্য মেয়েটা আমাদের বাড়িতে এসেছিল, সবাইকে বলতেছে ও নাকি আলিফকে বিয়ে করবে। অবশ্য আলিফও রাজি হয়েছে, কিন্তু আমরা যদি মেয়েটাকে জোর করে বাড়ি থেকে বের করে দিই, মেয়েটা নাকি পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করবে। এখন শুনুন আপনাকে কি করতে হবে। মেয়েটা কাউকে কিছু না বলে হুটহাট বাসা থেকে বের হয়ে যাচ্ছে। আমার না খুব সন্দেহ হচ্ছে, কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, কি করছে। জাস্ট একটু এতটুকু নজর রাখবেন, তাহলে আমার জন্য খুব ভালো হতো। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা ভাবি, আপনি একদম চিন্তা করবেন না, আমি নজর রাখবো, আপনার কাজ হয়ে যাবে। আচ্ছা শুনুন, আপনি যদি আমার কাজটা ভালোভাবে করতে পারেন, আমি কিন্তু আপনাকে খাওয়াবো। আরে না না, এইসব আমি খাই না, ওইগুলো শিপু খায়। শিপু থাকলে একটা কথা ছিল, ও তো গ্রামের বাড়ি গিয়েছে ঘুরতে, ও আসলে তারপর দেখা যাবে। আমি তাহলে যাই ভাবি। আচ্ছা ঠিক আছে। মেয়েটা গেল কোথায়? কাউকে কিছু না বলে এভাবে বাসা থেকে চলে গেছে। আল্লাহ জানে, কোনো কিছু তো চেনেও না, কি না কি ঝামেলায় পড়েছে। জলে কোথায় গিয়েছিলে? ইয়ে মানে বাইরে গিয়েছিলাম। বাইরে কেন? বাড়িতে কাউকে কোনো কিছু না জানিয়ে তুমি বাইরে চলে গেছো, কেউ কিচ্ছু জানে না, কোথায় গেছিলে? কেন আমাকে এত প্রশ্ন করা হচ্ছে কেন? এবার তো শুধু আমি একা বাইরে যাই না, তাই না? আরো অনেকেই তো রয়েছে যারা কাউকে কিছু না বলেই বাইরে চলে যায়, তাদের সময় তো প্রশ্ন করা হয় না। তাহলে আমার সময় কেন তো প্রশ্ন করা হচ্ছে? আমি তোমাকে তোমার কথা জিজ্ঞেস করছি, অন্য কারো কথা জিজ্ঞেস করি নাই। বাই দ্য ওয়ে, তুমি কার কথা বলতেছো? ওই যে ওই মেয়েটা, ও তো কাউকে কিছু না বলেই বাইরে চলে যায়। কি কাজ আছে তার, আবার কাজ শেষ করে চুপে চুপে বাড়িতে চলে আসে। ওর সময় তো কোনো প্রশ্ন করা হয় না, তাহলে আমার সময় কেন তো প্রশ্ন? বুঝতে পারছি, মায়ের কথা বলতেছো। আর স্বাভাবিক, ওর কোনো হয়তো কাজ ছিল, এই জন্য বাইরে গেছে। নিজের কাজ শেষ আবার বাসায় চলে আসছে। এখানে তো তুমি ওর সাথে নিজেকে মিলাইতে পারো না। ও আচ্ছা, ও বাইরে গেলে ওর কাজ থাকতে পারে, আর আমি বাইরে গেলে আমার সময় তো প্রশ্ন। আমার কি কাজ থাকতে পারে না? আমারও কাজ ছিল, এ কারণে আমি গিয়েছিলাম। জলি, ভাগ্যিস কিছু দেখেনি। যদি দেখতো আমি সাগর ভাইয়ের সাথে কথা বলছি, তাহলে তো আমাকে অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হতে হতো। তার থেকে ভালো হচ্ছে আমি শক্ত শক্ত কথা বলে চলে এসেছি। উফ, আমার মাথায় যে কি বুদ্ধি! মাসুদ, কি অবস্থা, কেমন আছো? এই তো ভালো আছি। এভাবে আর কতদিন মায়া? আমার কিন্তু মুঠেও ভালো লাগছে না। তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে অন্যজনের বাড়িতে থাকবে? আমি কি ইচ্ছে করে থাকছি? ওখানে যেহেতু থাকছি সেহেতু একটা রিজন আছে। আমি থাকছি তোমার আর আমার জন্য, আমাদের একটা ভালো ভবিষ্যতের জন্য। দেখো, আলিফের কত টাকা পয়সা আছে, ও তো আমাকে ঠকিয়েছে। ওর প্রতি এখন আমার বিন্দুমাত্র ভালোবাসা নেই, আগে ছিল। কিন্তু ও আমাকে ঠকিয়ে ওই পিচ্চি মেয়েটাকে বিয়ে করেছে, তারপর থেকে আমি ওকে আর ক্ষমা করতে পারবো না।
আর যেহেতু এতদিন যাবত ওর সঙ্গে আমার রিলেশন ছিল, আমি তো ওকে এমনি এমনি ছেড়ে দিব না। ওর টাকা পয়সা যা কিছু আছে সব কিছু ওখান থেকে সরিয়ে দেন ওদের বাড়ি থেকে আমি সরবো। কিন্তু কোনোভাবে যদি আমরা ধরা খেয়ে যাই তাহলে কি হবে? আমাদের সন্দেহ করার মতো ওই বাড়িতে কেউ নেই। হ্যাঁ, তবে একটা মানুষ আছে। কে সে? আলিফ? না, আলিফ না, ওই পিচ্চি মেয়েটা, যে মেয়েটাকে আলিফ বিয়ে করে এনেছে। আমি যখনই বাইরে বের হই তখনই ও আমার উপর নজর রাখে। আমি এটা বুঝতে পারি, কিন্তু তারপরেও ওকে উল্টো পাল্টা বুঝতে আমি বাইরে চলে আসি। বাই দ্য ওয়ে, তুমি কোনো টেনশন করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। দেখো, আমার এভাবে ভালো লাগছে না, যা কিছু করার তাড়াতাড়ি করো। করে ফেলবো, খুব তাড়াতাড়ি করে ফেলবো, তুমি একটু ধৈর্য ধরো প্লিজ। এখন আমি আসি, বাই। হ্যালো হ্যালো ভাবি, আপনি যেটা সন্দেহ করছিলেন একদম। ভাইয়া, আপনি কি প্রমাণ রাখছেন? না না, আমি এত কাছে কাজ করি না, আপনি কোনো চিন্তা করবেন না। আমি পুরো ভিডিও করে রাখছি, সব কিছু ভিডিও করে রাখছি। ঠিক আছে ভাইয়া, আপনি কি একটু কষ্ট করে আমাদের বাসায় চলে আসতে পারবেন? আচ্ছা, আসতেছি আমি। আম্মু, আপু, কই তোমরা? তাড়াতাড়ি আসো। আলিফ, তাড়াতাড়ি আসো, দেখো চোর ধরছি। চোর? কোথায় কোথায় চোর বৌমা? আব্বু একটু অপেক্ষা করেন, চোর এক্ষুনি আসছে। চোর আসলে আমরা সকলে মিলে চোরকে ধরবো। কি সব আবল তাবল কথা বলতেছে, আল্লাহ পাক ভালো জানে। কিসের চোর, কিসের কি? আমি সত্যি বলছি, একটু অপেক্ষা করো, চোর এক্ষুনি চলে আসবে। চোর আসলে আমরা সবাই মিলে চোরকে ধরবো। আচ্ছা, বৌমা যেহেতু বলছো তাই আমি একটু বসি না? আচ্ছা আচ্ছা, ঠিক। কি ব্যাপার? কোথায় তোমার চোর? এখনো তো কেউ আসলো না। আমি না বুঝতে পারতেছি না, শুধু শুধু এভাবে সবাইকে ডিস্টার্ব করার মানেটা কি? আমি রুমে যাচ্ছি। ওই তো চোর। এই মেয়ে, তুমি কাকে কি বলছো? তুমি কি ইনডিরেক্টলি আমাকে চোর বলছো? চোরকে চোর বলবো না তো কি বলবো? ভালো মানুষ বলবো নাকি? আলিফ, তোমার সামনে এই পিচ্চি মেয়েটা আমার সঙ্গে বেয়াদবি করছে, আমাকে চোর বলছে, আর তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো। জুলি, এটা কোন ধরনের বেয়াদবি? তুমি আমাদেরকে বলছো তুমি একটা চোর ধরছো, তাকে আমাদেরকে দেখাবো। এই জন্য অনেকক্ষণ যাবত এখানে বসে আমরা ওয়েট করতেছিলাম। এখন তুমি মায়াকে কেন দেখাচ্ছ? মায়া কেন চোর হতে যাবে? দেখো, দিন দিন কিন্তু তোমার বেয়াদবিটা বেড়ে যাচ্ছে। বোমা, তুমি এই মেয়েটাকে কেন চোর বলছো? আব্বু, এই মেয়েটা আসলে একটা চোর, আমি মিথ্যা বলছি না। এই মেয়েটা আমাদের বাড়িতে এসেছে আমাদের স্বর্ণ গহনা সবকিছু চুরি করতে। ওর একটা বয়ফ্রেন্ডও আছে, ওরা দুজন প্ল্যান করে আমাদের বাড়িতে ঢুকছে। আর ও আপনার ছেলেকে একটু ভালোবাসে না। জুলি, মুখ সামলে কথা বল। সবাইকে নিজের মতো ভাবো নাকি? যে কিনা ভালোবাসতে জানে না, ভালোবাসা কাকে বলে সেটাও জানে না। মায়া আমাকে সত্যিকারের ভালোবাসে, আর আমি ওকে সত্যিকারের ভালোবাসি। হ্যাঁ, আমি মানছি যে আমি তোমাকে পছন্দ করতে শুরু করছিলাম, কিন্তু ডে বাই ডে তুমি যেমন আচরণ শুরু করছো, যে ব্যবহারটা শুরু করছো, এরপরে কাউকে পছন্দ করা যায় না। আরে বাবা, একটা মানুষকে আমি ভালোবাসি, তুমি তাকে নিয়ে এরকম উল্টাপাল্টা কথা কেন বলতেছো? নিজের স্বার্থের জন্য তুমি একটা নিরপরাধ মানুষকে এইভাবে অপবাদ কেন দিচ্ছ? শোনো, আমি তোমার বাবাকে কথা দিয়ে তোমাকে এই বাড়িতে নিয়ে আসছি যে তোমাকে আমি আর কখনো কষ্ট দিব না। এই জন্য তুমি যেমন আচরণ করতেছো, যেমন ব্যবহার করতেছো, তারপরেও আমি তোমাকে কিচ্ছু বলতেছি না। তার মানে এই না তুমি যা ইচ্ছা তাই করবা, সেটা আমি মুখ বুঝে সহ্য করবো। হ্যাঁ, আমি তোমাকে একটু ভালোবাসতে পারিনি। আমি জানি না ভালোবাসা মানে কি। তাই তো এই বাড়িতে এত অপমান, এত লাঞ্ছনা সহ্য করে এখনো পড়ে আছি। আমি তোমাকে ভালোবাসতে পারিনি বলে তো আজকে এই মেয়েটার রহস্য খুঁজে বের করেছি। তুমি ঠিকই বলেছ, আমি নিজেও জানি না ভালোবাসা মানে কি। আমি তোমাকে ঠিক মতো ভালোবাসতেও পারিনি। এই মেয়ে, তুমি যে এত বড় বড় কথা বলছো, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। ভাবি, চলে এসছি। কিরকম না, তুই এইখানে কি করতেছিস? হ্যাঁ, আমি এখানে আসছি প্রমাণ করার জন্য যে তোর পাশে যে মেয়েটা দাঁড়িয়ে আছে না, এই মেয়েটা ঠকবাজ, মিথ্যাবাদী, আর এই মেয়েটা তোকে একটু ভালোবাসে। কি সব আবল তাবল কথা বলতেছিস? তুইও কি জুলির পাল্লায় পড়লি নাকি? দেখ, আজকে তোর কোনো কথা আমি শুনবো না। তুই এই ভিডিওটা দেখ, আঙ্কেল আন্টি আপনারাও দেখেন।
ছি, আমি তোমাকে ভালোবাসছিলাম, তোমাকে ভালোবেসে আমি তোমাকে বিয়ে করতে চাইছিলাম, আর তুমি তার প্রতিদান এইভাবে দিলা। আলিফ, আলিফ শোনো, তুমি যেমনটা ভাবছো এমন কিছুই না। এটা কি দেখেছো? ও আমার জাস্ট ফ্রেন্ড। ফ্রেন্ড? আচ্ছা আমাকে এটা বলো তো, এটা কেমন ফ্রেন্ড যার সাথে মিলে তুমি আমার বাড়ি থেকে টাকা পয়সা স্বর্ণ অলংকার সবকিছু নিয়ে ভেগে যাইতে চাইছিলে? ছি 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 ছি, আমার ভাবতেও অবাক লাগতেছে। আমি কিনা তোমাকে ভালোবাসছি, তোমার মতো একটা মেয়েকে আমি ভালোবাসছি। ভাগ্যিস আজকে আমার পিচ্চি বউটা ছিল, ও যদি না থাকতো তাহলে হয়তো আমি তোমার আসল রূপটা কোনোদিনও দেখতে পারতাম না। আমাদের যে কত বড় সর্বনাশ হয়ে যেত এটা তো আমি এখন বুঝতে পারতেছি। ও যদি না থাকতো তাহলে আমি এত সব কিছু জানতেই পারতাম না। আর আমি কিনা তোমার মতো একটা মেয়ের জন্য আমার পিচ্চি বউর সাথে এরকম আচরণ করছে, দিনের পর দিন ওর সাথে খারাপ ব্যবহার করে গেছি। ছি। আলেফ, তুই এখনই পুলিশকে ফোন দে, পুলিশ এসে ওই মেয়েকে ধরে নিয়ে যাবে, তখন বুঝবে ঠেলা। হ্যাঁ, তুমি একদম ঠিক বলছো। না না আব্বু, ওনাকে পুলিশে দেওয়ার কোনো দরকার নেই। বোমা, তুমি এসব কি বলছো? এই মেয়েটা আমাদের সাথে এত বড় জালিয়াতি করলো, তোমার সাথে খারাপ ব্যবহার করলো, তারপরও তুমি বলছো মেয়েটাকে পুলিশে দেওয়া যাবে না। হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। ও যেই কাজটা করেছে ও আমাদের ক্ষতি করার জন্য কাজটা করেনি, ও লোভের পরে এই কাজটা করেছে। আর লোভ অনেক খারাপ একটা জিনিস, ও নিজে থেকে এই কাজটা করতে চায়নি। ভালোবাসা এমন একটা জিনিস যেটা মানুষকে ভয়ঙ্কর খারাপ পথেও নিয়ে যেতে পারে। আর ও তো আলিফকে ভালোবাসতো, এই জন্য হয়তো ও এই কাজটা করেছে। কিন্তু ও যদি সুযোগ পায় ও অবশ্যই ভালো হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। এই মেয়ে, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, আর কখনো যাতে আমাদের বাড়ির আশেপাশে তোমাকে না দেখি, কথাটা মাথায় রাখবে। ভাবি, তাহলে আমি আসি। ঠিক আছে ভাইয়া, আপনি না থাকলে হয়তো আমি এটা প্রমাণ করতে পারতাম না। আপনি আমার বন্ধুর বউ, আর তাছাড়া আপনি খুব ভালো একটা মেয়ে, এতটুকু উপকার আমি করতেই পারি। যাই হোক বন্ধু, আজকে আমি আসি। আঙ্কেল আন্টি, আসি আমি। বৌমা, তুমি যদি আজকে এই কাজটা না করতে তাহলে আমাদের পরিবারে যে কি হতো। হ্যাঁ বৌমা, তুমি আমাদের মান সম্মান বাঁচালে। আব্বু আম্মু, আপনারা এভাবে কেন বলছেন? এটাও তো আমার পরিবার, তাই না? এই পরিবারে কেউ ক্ষতি করতে যাবে আমি কিছু বলবো না, এমন তো হয় না। আর পিচ্ছি হোক বা বড় হোক, কেউ তো আর কার স্বামীকে বিভক্ত করতে চায় না, তাই না? আর আমিও ঠিক সেই কাজটাই করেছি, তার ব্যতিক্রম কিছু না। আলিফের মা, তুমি ঘরে চলো। আর তোমার ছেলে বৌমার সাথে যে ব্যবহারটা করছে ঠিক করেনি। সরি, তোমার সাথে যে আচরণটা করছি এটা আমার একদমই করা উচিত হয় নাই। আমি জানি তুমি আমার উপর রাগ করে আসছো, এবারের মতো মাফ করে চান। না না, আপনি কেন মাপ চাইছেন? এখানে তো আপনার কোনো দোষ নেই, আপনি তো আপনার ভালোবাসার মানুষকে ভালোবেসেছিলেন, দোষটা তো আমারই। যাই হোক, আমি তো ভালোবাসা কি সেটাও জানি না, ভালোবাসার অর্থও জানি না, আপনাকে ঠিকমতো ভালোবাসতেও পারিনি। আমি আর কথা বাড়াতে চাই না। আই এম সরি। আই লাভ ইউ। না, আমি উত্তর দিব না, কারণ আপনি আমাকে মোটেও ভালোবাসেন না। সরি বললাম তো। এমনটা আর কখনো করবেন না তো? কথা দিচ্ছি, আজকের পর থেকে এমনটা আর কখনো হবে না। ওকে, আই লাভ ইউ 3। আই লাভ ইউ 3 মানে? আমাদের গল্প এখানেই শেষ নাকি? মাত্র তো পার্ট 2 হলো, পার্ট 3ও তো আসবে, দর্শক দেখবে না? পার্ট 3 এর জন্য সবাই অপেক্ষা অপেক্ষা করবে, করবে। আসছে ভালো কিছু।